আবহবিদদের মত অনুযায়ী 2024 সালের প্রথমেই তারা জানিয়েছিলেন এই বছর প্রচুর বর্ষার সম্ভাবনা আছে। সে মতোই বছরভর চলল কালে অকালে প্রচুর বৃষ্টি, যার দরুন ক্ষয়ক্ষতিও হয় গ্রামাঞ্চলে, কৃষিকাজও ব্যাহত হয়, এমনকি মৃৎশিল্পীরাও ক্ষতির মুখোমুখি হয়েছিল বৃষ্টির কারণে। 2024 সালের মে মাসে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপোপাড়ার মধ্যে ল্যান্ডফল হয়েছিল রেমালের। ক্ষতি হয়েছিল রেমালের প্রভাবে পশ্চিমবঙ্গের নানান অংশে। এরপর 2024-এর অক্টোবরে আরেক ঘূর্ণিঝড় আসে, নাম দানা। মারাত্মক প্রভাব পড়ে পূর্ব মেদিনীপুরে, পড়ে যায় প্রায় 175টি বিদ্যুতের খুঁটি। কৃষকেরা গভীরভাবে ক্ষতির সম্মুখীন হয়েছিল। সবজি থেকে ফলমূল থেকে ফুল, সমস্ত মাঠ ভর্তি হয়ে গিয়েছিল জলে। নষ্ট হয়ে গিয়েছিল বিঘার পর বিঘা চাষবাস। নিচু এলাকা থেকে সরানো হয়েছিল সে সময় 2,16,000 মানুষকে। ভেঙেছিল বহু কাঁচা বাড়ি। সবটা মিলিয়ে আবারও উঠেছিল মিথ্যে সব আশ্বাসকে কেন্দ্র করে উঠে আসা অভিযোগ। ঝড় আসে, ঝড় যায়, শুধু মিথ্যে আশ্বাস মেলে গ্রামাঞ্চলের গরিব মানুষগুলোর ভাগ্যে। 2024 বছর জুড়ে প্রায় সব সময়ই দেখা গেছে এই অকাল বর্ষণ, যার জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকেরা। আর সেই কারণেই কৃষিজাত পণ্যের বাজারে একেবারে দামের ছ্যাঁকা লেগেছিল সাধারণ মানুষের হাতে।